কেসের ফয়সালা হলে ফিরিয়ে দেবেন, কেসের ফয়সালাটা কি করে রাজ্য সরকারের পক্ষে যাবে এটা আপনি আশা করলেন কি করে? তো এটা তো 1% টু দ্য কোর্ট। কোর্টের জাজমেন্টের আগে কোনোদিনই বলা যায় না যে এই জাজমেন্ট হবে আমি তারপর এটা করব। কারণ জাজমেন্টটা তো রাজ্য সরকারের বিরুদ্ধে হতে পারে, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টার পক্ষেই হতে পারে। রাজ্য সরকারের ইচ্ছা ছিল উনি তো বলছেন, কিন্তু হাইকোর্টের রায়টা ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের যে আইন তৈরি করেছিল সিঙ্গুর জমি আইন যেটা করেছিল পুনর্বাসন আইন, সেই আইনটাকে অসাংবিধানিক অবৈধ বলার পরে স্বাভাবিক কারণেই রাজ্য সরকার পারলেন না। এবং আমরা সেটা অনেক আগেই বলেছিলাম যে রাজ্য সরকার তৈরি করে যে আইনটা করছেন এই আইনটার প্রকৃত উদ্দেশ্য সিঙ্গুরের জমিহারাদের জমি ফিরিয়ে দেওয়া নয়। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের ধাপ্পা দেওয়া, তাদের সঙ্গে প্রতারণা করা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। সেইটি রাজ্য সরকার করেছেন। আবার এখন এই কথা বলে উনি সিঙ্গুরবাসীকে আবার নতুন করে প্রতারণা আশ্রয় দিলেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের রায়ের আগেই ওনার এই ঘোষণা করে দেওয়াটা আরো অনৈতিক শুধু নয়, অন্যায়। একজন মুখ্যমন্ত্রী এরকম অসাংবিধানিক বেআইনি কথা বলতে পারেন না, এটা খুবই দুর্ভাগ্য। এটা একটা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। সিঙ্গুরের মানুষকে নিয়ে আবার উনি প্রতারণা করলেন। বিভ্রান্তি ছড়ানোটা একটা আলাদা জিনিস, যে বিভ্রান্তি ছড়িয়ে একটা এ করলেন, কিন্তু সে বিভ্রান্তিটা দূর হয়ে গেলে আবার অবস্থা যা ছিল তাতে ফিরে আসে। এখানে মানুষের সঙ্গে প্রতারণা করছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। উনি বলছেন যে আমি জমি ফিরিয়ে দেবো, সুপ্রিম কোর্টের রায় যদি ওনার পক্ষে না যায় জমি ফিরিয়ে দেবে। তাহলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এই কথাটা আমরা বারবার বলেছি।